এবার আমরা বলবো হচ্ছে মেন্ডেলের ফার্স্ট ল নিয়ে। সো স্টেমগুলো এমনভাবে আসতে পারে, আমরা একটু স্টেমটা ভালো মতো বোঝার চেষ্টা করি। স্যার খেয়াল করব এখানে আসলে স্টেমে আমাদের কি কি ইনফরমেশন প্রোভাইড করেছে। স্টেমে আমাদেরকে বলেছে যে টল পি প্ল্যান্ট এবং শর্ট পি প্ল্যান্টস। সো টল পি প্ল্যান্টে যেহেতু টলের জন্য কি জিন দেওয়া আছে ক্যাপিটাল টি, সো আমি একটু আগেই বলতেছিলাম ক্যাপিটাল মানেই আমরা কি ধরে নিব বলেন স্যার? মনে রাখবেন জেনেটিক্সের এই ম্যাথগুলো যদি ম্যাথই যদি বলি, এগুলো কিন্তু একটু মানে একটা ঝামেলা হয় যে আপনি দেখবেন কোশ্চেনে আপনার কাছে মনে হবে আপনি অনেক ইনফরমেশন পাচ্ছেন না। সো অনেক কিছুই নিজে থেকে ধরে নিতে হয়। যেমন এখানে কিন্তু কোশ্চেনে কোথাও বলে দেয় নাই যে টলই ডোমিনেন্ট ক্যারেক্টার, শর্টটাই রিসিসিভ ক্যারেক্টার, বাট তারা কিন্তু টল যে ডোমিনেন্ট তার জন্য হিন্টস দিয়েছে টলের জন্য কি লিখেছে ক্যাপিটাল আর শর্টের জন্য কি লিখেছে স্মল লেটার। সো এখানে তাহলে আমরা বুঝতে পারতেছি টল ডোমিনেন্ট ক্যারেক্টার, দুইটা অপোজিট ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি। টল ডোমিনেন্ট এবং শর্ট কি ছিল? রিসিসিভ ক্যারেক্টার। ভাইয়া আবারও বলতেছি দুইটা মানে ওয়ান পেয়ার অপোজিট ক্যারেক্টারকে যদি আমরা ক্রস করাই, সো হাইব্রিড অর্গানিজম বানানোর জন্য আমরা যদি কম্বাইন করাতে চেষ্টা করি অনলি ওয়ান পেয়ার অপোজিট ক্যারেক্টার, সো এক পেয়ার মেন্ডেলে তাহলে কোন ল? 1 নাম্বার ল। তাহলে আমরা আসলে এখানে আমরা বুঝে ফেলবো ও আচ্ছা তো মেন্ডেলের 1 নাম্বার সূত্র। তাহলে আমরা এখানে ম্যাথটা তাহলে কি করব? 1 নাম্বার সূত্রটা করতেছি। এবার খেয়াল করেন, এখন আপনি বলতে পারেন ঠিক আছে তুমি যে ভাইয়া ওয়ান পেয়ার অপোজিট ক্যারেক্টারের মধ্যে ক্রস করাবা টল এবং শর্ট, টল তো ডোমিনেন্ট, আমি হচ্ছে কোনটা ক্যাপিটাল কোনটা স্মল লেটার দেখে আমি বুঝতে পারছি টল ডোমিনেন্ট আর শর্ট রিসিভ। তাহলে কোনটা বাবার ক্যারেক্টার কোনটা মায়ের ক্যারেক্টার এটাও আমি একটু আগে বলে আসছি। যদি সামহাও কিছু মেনশন নাই করে দিল তাহলে যেটা ডোমিনেন্ট ক্যারেক্টার ওটাকেই ধরে নিতে হবে বাবার ক্যারেক্টার, আর যেটা হবে রিসিসিভ ক্যারেক্টার ওটাকেই আমরা কি ধরে নিব? মায়ের ক্যারেক্টার বলে আমরা ধরে নিব, রাইট? তাহলে এখানে টল এবং শর্টের মধ্যে আবার বলেন কোনটা ডোমিনেন্ট? টল হচ্ছে যেহেতু এই যে ক্যাপিটাল লেটার দিয়ে লেখা টল ডোমিনেন্ট শর্ট রিসিভ, এই জন্য ম্যাথের শুরুতেই আমরা বলেছি তাহলে বাবা তাহলে কি হবে? টল, মা তাহলে কি হবে? শর্ট। আমি কি বুঝতে পারছি? ওকে, তাহলে বলেন আমাকে কোশ্চেনেই আপনাকে একটা হিন্টস দেওয়া আছে, বলেন এখানে কি অবস্থায় আছে? হোমোজাইগাস না বলেন তো? এই যে অ্যালিল, এই যে ওয়ান পেয়ার জিন তার মধ্যে দুটোই কি ছিল? সেম। তাহলে অ্যালিলের আন্ডারে জিন দুটো যদি হয় সেম ওই স্টেটকে আমরা বলি হোমোজাইগাস। সো হোমোজাইগাস। তাহলে এখানে যদি হয় টল পি প্ল্যান্ট তাহলে বলেন কেমন টল? হোমোজাইগাস টল। আর এই যদি হয় শর্ট তাহলে কেমন শর্ট? তাহলে বলেন কেমন শর্ট? যদি সেম তাহলে কি আমরা কি বলেছি প্রথমেই? হোমোজাইগাস শর্ট। এভাবে করে তোমাকে স্টেমে যা বলে দিবে তাকে তোমার ম্যাথের শুরুতেই আগে ইন্টারপ্রেট করতে হবে। তাহলে কোশ্চেনে যেহেতু টল ডোমিনেন্ট ক্যারেক্টার কোশ্চেনে বলে দেয় নাই বা শুরুতেই তুমি বললা স্যার আমি এটাই বুঝে নিয়েছি যেহেতু টল ডোমিনেন্ট বাবাকে ধরেছি টল, শর্ট রিসিভ, যেহেতু স্যার আপনি কোশ্চেনে কিছু মেনশন করে দেন নাই আমি মাকে কি ধরেছি? রিসিসিভ। এবং কোশ্চেনে যেহেতু টলের জন্য দুটাই ক্যাপিটাল টি ছিল সেম জিন ছিল, শর্টের জন্য দুটাই স্মল টি ছিল সেম জিন ছিল, এজন্য আপনি কোশ্চেনে বলেন নাই বাট আমি টল এবং শর্ট দুইজনেরকে আমি কি বলে পরিচয় করে দিয়েছি? হোমোজাইগাস। এবার তাহলে আমরা একটু নিচে আবার মেনশন করে নিচ্ছি। তাহলে আমাদের টলের জন্য রেসপন্সিবল জিন কি ছিল? ক্যাপিটাল টি। আর শর্টের জন্য কি ছিল? স্মল টি। পাশে আমি লিখে দিয়েছি ক্যাপিটাল কেন 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 টলের জন্য ক্যাপিটাল ইউজ করলাম আমি পাশে আবার সুন্দর করে যত সাইড নোট দেওয়া যায় লিখে দিয়েছি, কারণ টল তো ডোমিনেন্ট ক্যারেক্টার, আমরা সবাই জানি ডোমিনেন্ট ক্যারেক্টারের জন্য ক্যাপিটাল ইউজ করতে হয়, আর শর্ট তো রিসিসিভ ক্যারেক্টার তার জন্য তো স্মল ইউজ করতে হয়। আমরা একটুকেই বলতেছিলাম যে জিনোটাইপ লিখতে হবে, যে আপনার জিনগুলো জিনোটাইপ অ্যালিলে জিন দুইটা কি অবস্থায় আছে? হোমোজাইগাস অবস্থায় আছে, হেটেরোজাইগাস অবস্থায় আছে, দুইটা জিনই কি ডোমিনেন্ট জিন, দুটাই কি রিসিভ জিন, নাকি একটা ডোমিনেন্ট একটা রিসিভ? আমি আবার মনে করাই দিই তার জিনেটিক কনস্টিটিউশন,
জিন দুইটা কী অবস্থায় আছে তাকে বলে আমরা জিনোটাইপ। এ তো ভাই কোশ্চেনে দেওয়াই ছিল যে জিনোটাইপ কী হবে, হোমোজাইগাস, দুটোই ক্যাপিটাল টি, এটাও হোমোজাইগাস, সো দুটোই স্মল টি। এবার ফার্স্ট জেনারেশনে এই যে P1 ফার্স্ট জেনারেশনে বাবা মা, আমাদের ফেনোটাইপ কোশ্চেন দিয়ে আমরা জেনে বসেছিলাম। ফেনোটাইপ কী ছিল, টল এবং শর্ট, আমরা লিখে ফেলছি ফেনোটাইপ। এরপর আমরা কোশ্চেন থেকে আমরা জেনোটাইপও জানতাম, এই যে জেনোটাইপ কী হবে আমরা লিখে দিয়েছি। এবার আবার মনে করাই দিই, এই যে কোনো একটা ক্যারেক্টারের জন্য যে দুটা জিন তারা সাইড বাই সাইড উইদাউট মিক্সিং থাকে, আর ডিউরিং দ্য ফর্মেশন অফ দ্য গ্যামেট তারা কি করে, সেপারেট হয়ে যায় ফ্রম ইচ আদার এবং ডিফারেন্ট গ্যামেটে এন্টার করে। এই যে একটা ক্যারেক্টারের জন্য দুটা জিন সাইড বাই সাইড আছে, আর ডিউরিং দ্য ফর্মেশন অফ গ্যামেট তারা সেপারেট হয়ে ডিফারেন্ট গ্যামেটে এন্টার করছে। এবার যেটা বলবো আমরা, এই যে আবার বলবো 1 1 1 2 2 1 2 2, সেই মেথডটা আমরা ফলো করলে। আবার আমি তোমাকে মনে করাই দিই, বাবা এবং মা দুইজনই যদি হয় হোমোজাইগাস, এই যে বাবাও কি এখানে, বাবাও হচ্ছে এখানে হোমোজাইগাস, মাও কি ছিল হোমোজাইগাস, তাহলে সবগুলো বাচ্চা তাহলে কি হয়ে গেল, হেটারো জাইগাস। তাহলে বাবা এবং মা দুইজনই যদি হয় হোমোজাইগাস, তাহলে সবগুলো বাচ্চা তাহলে কি হয়ে গেল, হেটেরোজাইগাস। এবং আবার মনে করা দিচ্ছি, হেটেরোজাইগাস স্টেট বা হেটেরোজাইগাস মানেই ছিল এই যে অল্টারনেটিং ফর্মস অফ জিনস, মানে অ্যালিলের আন্ডারে থাকা দুইটা জিন সেম হবে না। যদি সেম হতো, এই যে সেম ছিল, আমরা কি বলেছিলাম হোমোজাইগাস। এখন আর সেম নাই, একটা জিন আসছে কই থেকে, ক্যাপিটাল টি আসছে কই থেকে, ফ্রম ফাদার, আর স্মল টি আসছে কই থেকে, ফ্রম মাদার। তাহলে দুইটা জিন, একটা বাবা একটা মায়ের, দুইজন হচ্ছে অ্যালিল বা অ্যালিলোমর্ফ, অ্যালিল ফর্ম করেছে। সো এই দুটা জিনের অল্টারনেটিং ফর্মস অফ জিনের অ্যালিলের দুটা জিন, অ্যালিলের আন্ডারে থাকা দুটা জিন যদি সেম না হয়, তাকে আমরা বলবো যে হেটারোজাইগাস। তাহলে বাবা এবং মা দুইজনই হোমোজাইগাস ফার্স্ট জেনারেশনে, সেটা ফার্স্ট ল হোক সেকেন্ড ল হোক, দুই ক্ষেত্রে কি হবে। আবার বলতেছি, সেটা ফার্স্ট ল হোক সেকেন্ড ল হোক, তুমি 1 পেয়ার ক্যারেক্টার নিয়ে ডিল করো আর 2 পেয়ার ক্যারেক্টার নিয়ে ডিল করো, ফার্স্ট জেনারেশনে বাবা এবং মা দুইজনই যদি হয় হোমোজাইগাস, সবগুলো বাচ্চাই তাহলে কী হবে, হেটারোজাইগাস। আর সেকেন্ড জেনারেশনে আসি এবার, ওই যে ফার্স্ট জেনারেশনে যারা বাচ্চা কাচ্চা, সেকেন্ড জেনারেশনে ওরাই কী হয়ে গেল, বাপ মা। এই জন্য আমি কী বললাম, ফার্স্ট জেনারেশনে প্যারেন্টসদের বলেছিলাম P1, সেকেন্ড জেনারেশনে কি বললাম P2, সেকেন্ড জেনারেশনের প্যারেন্ট ওরা। এখন সেকেন্ড জেনারেশনে সবাই যেহেতু কি ছিল, হাইব্রিড, হেটারোজাইগাস, এই জন্য বাবাকেও কি বললাম, হেটারোজাইগাসও বলতে পারতাম না, বলে আমরা হাইব্রিড বললাম। মাকেও আমরা বললাম হেটারোজাইগাস অর হাইব্রিড। সো জিনোটাইপ আমাদের জানা আছে, হেটারোজাইগাস মানে কি, দুটাই নিশ্চয়ই ক্যাপিটাল টি হবে না, একটা টি, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। গ্যামেট বানায় ফেললাম, আবার ক্রস করলাম 1 1 1 2 2 1 2 2। এবার তুমি খেয়াল করো, বাবা এবং মা যখন দুইজনই কি হেটারোজাইগাস অর হাইব্রিড, তাহলে এইবার বাচ্চা কাচ্চাদের মধ্যে কেউ কি হলো হোমোজাইগাস, বাবাও কিন্তু হেটারোজাইগাস, মাও হেটারোজাইগাস, কিন্তু ফার্স্ট বর্ন, এই যে প্রথমটা আমি কি পেয়ে গেলাম, প্রথমটাই কি পেয়ে গেলাম, হোমোজাইগাস। লাস্টেরটাও কি ছিল, হোমোজাইগাস। মাঝখানে দুটো কি হয়ে গেল, হেটারোজাইগাস। তাহলে তুমি একটা জিনিস, এগুলো কিন্তু অবজার্ভ করার মতো, এগুলো কিন্তু বুঝে পড়ার মতো। মেন্ডেলের ফার্স্ট লতে ফার্স্ট জেনারেশনে বাবা এবং মা দুইজনই ছিল হোমোজাইগাস, সবগুলো বাচ্চা কি হয়েছে, হেটারোজাইগাস। সেকেন্ড জেনারেশনে বাবা এবং মা দুইজনই এবার হেটারোজাইগাস, সন্তানদের মধ্যে কিন্তু হোমোজাইগাসও আছে, আবার কি আছে, হোমোজাইগাসও আছে, আবার হেটারোজাইগাসও আছে। আবার খেয়াল করেন, মেন্ডেলের ফার্স্ট লয়ের ফার্স্ট জেনারেশনে শুধুমাত্র ডোমিনেন্ট ক্যারেক্টার, বলেন টল এবং শর্টের মধ্যে ডোমিনেন্ট কি ছিল, টল, শুধুমাত্র ডোমিনেন্ট ক্যারেক্টারটাই কি হলো, এক্সপ্রেসিভ। কিন্তু সেকেন্ড জেনারেশনে বাচ্চা কাচ্চাদের মধ্যে ডোমিনেন্ট ক্যারেক্টারও যেমন আসছে, আবার কি আসছে, রিসিসিভ ক্যারেক্টারও চলে আসছে আবার। তাহলে আবার আমি বলবো, পুরোটা বলবো আবার, খেয়াল করো। আমরা পড়তেছিলাম মেন্ডেলের ফার্স্ট ল, প্রুফ করার চেষ্টা করতেছিলাম। মেন্ডেলের এটা কিন্তু ফিক্সড, শুধুমাত্র এই ম্যাথের জন্য না, সব ম্যাথের জন্য এটা ইউনিভার্সাল। ফার্স্ট ল মানেই হলো, যেখানে ফার্স্ট জেনারেশনে বাবা এবং মা হাতে গুনে জিনিসগুলো খেয়াল করো। 1 নম্বর ক্যারেক্টার, ফার্স্ট জেনারেশনে বাবা এবং মা দুইজনই কি হবে স্যার, হোমোজাইগাস।
বাবা এবং মা দুইজনেই যদি হোমোজাইগাস হয়, সবগুলো বাচ্চা কাচ্চা কেমন হবে? হেটেরোজাইগাস। এবং বাচ্চা কাচ্চাদের মধ্যে শুধুমাত্র কোন ক্যারেক্টার আসবে? ডমিনেন্ট ক্যারেক্টার। অন দ্য আদার হ্যান্ড সেকেন্ড জেনারেশনে বাবা এবং মা দুজনই কী হবে? হেটেরোজাইগাস। এবং বাচ্চা কাচ্চাদের মধ্যে কি হবে? হোমোজাইগাসও হবে, হেটেরোজাইগাসও হবে। এবং ফিনোটাইপের মধ্যে আমরা কি পাবো? তিনজনকে আমরা কী পাবো? ডমিনেন্ট ক্যারেক্টার। আর একজনের মধ্যে আমরা কী পাবো? রিসিভ ক্যারেক্টার। অর্থাৎ আমরা যদি রেশিও করি তাহলে তিনজন কি রেশিও বলেন তো? ফিনোটাইপিক রেশিও। এই ভুলটা করবেন না, এটা আপনি মেনশন করবেন। কারণ আপনি যদি মেনশন না করতেন, যদি শুধু বলতেন রেশিও, বলেন তো জিনোটাইপের রেশিও কি 3:1 আসে? আসে না তো। এই যে 1, একজন কি হোমোজাইগাস লম্বা, একজন হোমোজাইগাস শর্ট, আর দুইজন কি হেটেরোজাইগাস লম্বা। সো কি আসতো? 1:2, 2:1 চলে আসতো। তাহলে আপনাকে মেনশন করতে হবে আপনি কিসের রেশিও বলতেছেন? ফিনোটাইপ। ভাই ও হোমো হোক আর হেটেরো হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওর এক্সটার্নাল ক্যারেক্টার কীরকম? লম্বা। এই জন্য তিনজন শুধুই লম্বা বলবো আর একজনকে আমরা শুধুই শর্ট বলবো। এই জন্যই ফিনোটাইপ রেশিও কত আসবে? 3:1 চলে আসবে। সো এই ছিল আমাদের মেন্ডেলের ফার্স্ট ল।